প্রিয় বন্ধুরা, তোমরা যারা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে ভর্তির জন্য ওয়েট করে রয়েছো, তোমাদের এদিকে নোটিশ দিয়ে আবার ডেট এক্সটেন্ড করা হলো, আরেকদিকে আরও একটি ইউনিভার্সিটিতে অবশেষে ক্লাস শুরু হলো। ও এই মুহূর্তে তোমরা যারা সেন্ট্রালাইজ পোর্টালে অ্যাডমিশন নিতে চাইছো, তোমাদের জন্য কি পরিবর্তন এবং কাদের ক্লাস শুরু হলো সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি যে তোমাদের সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে ডেটের পর ডেট বাড়িয়ে দেওয়া হচ্ছে। এদিকে তোমাদের সঙ্গে যারা উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজে ভর্তি হওয়ার জন্য সেন্ট্রালাইজ পোর্টালে আবেদন করেছে বা কলেজে পড়ছে, তারা কিন্তু অলরেডি ক্লাস করে দিচ্ছে। মানে তোমার সঙ্গেই পরীক্ষা দিয়েছে, তোমাদের সাথেই 12 পাস করেছে, এখন তারা কলেজের অ্যাডমিশন কমপ্লিট হয়ে তারা ফার্স্ট মানে প্রথম দিন আজকে কলেজের। কোন কলেজ? যাদবপুর ইউনিভার্সিটিতে বিএসসির ক্লাস কিন্তু আজকে থেকে শুরু হলো। সবাইকে কংগ্রাচুলেশন যে সকল আমার ভাই বোনরা যাদবপুর ইউনিভার্সিটিতে প্রথম কলেজের লাইফে প্রথম দিন, তাই জন্য তোমাদেরকে কংগ্রাচুলেশন, তোমাদের কলেজ লাইফ ভালো কাটুক। এছাড়া যে সকল আমার ভাই বোন কলেজ অ্যাডমিশনের সেন্ট্রালাইজ পোর্টালে আবেদন করেছো, তোমাদের জন্য আরও একটি নোটিশ এসছে। তোমরা যদি দেখো ও সেন্ট্রালাইজ পোর্টালে তোমরা চলে যাও, তাহলে উপরেই দেখতে পারবে সেই নোটিশে আবার ডেট এক্সটেন্ড করে দেওয়া হয়েছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ যে 3 তারিখ ছিল ও সেটাকে আবার সোশ্যাল ক্যাটাগরি আপডেট যেটা দেওয়া হয়েছিল সেটা দেখতে পাচ্ছ। ও এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে কি 4/8/2025 মানে আবার একদিনকে বাড়িয়ে দিল। মানে ডেটের পর ডেট কিন্তু এক্সটেন্ড করা হচ্ছে, সেটা সোশ্যাল ক্যাটাগরি হোক কিংবা রেজিস্ট্রেশন হোক। এবং যেটা লাস্ট ফিনিশিং বলে দিয়েছে তোমাদের কিন্তু আর সোশ্যাল ক্যাটাগরি ডেট এক্সটেন্ড হবে না। এখন দেখার বিষয়, যেটা বলছে সেটা হচ্ছে, কোথাও হচ্ছে না। মানে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে এবছর যে যা হচ্ছে মানে বলার মতো না। শুধু আশা করছি যে তোমাদের মেরিট লিস্টের ডেট যাতে পরিবর্তন না হয়, যেটা রাজ্যের শিক্ষামন্ত্রী বলেছে সেই অনুযায়ী যাতে 7 তারিখে মেরিট লিস্ট বেরোয়। এখনও যদিও অফিসিয়াল নোটিশ আসেনি এই সেন্ট্রালাইজ পোর্টালে, সম্ভবত আজকে কিংবা কালকে নোটিশ আসবে। তোমাদের মেরিট লিস্ট কবে প্রকাশিত হচ্ছে, 7 তারিখই সম্ভবত প্রকাশিত হবে। যদি হয় সেক্ষেত্রে তো ভালো। ও বাদবাকি তোমাদের প্রথম মেরিট লিস্ট নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি, এখানে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারো। তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য ওখান থেকে পেয়ে যাবে। অবশ্যই সেন্ট্রালাইজ পোর্টালে আবেদন করলে প্রথম মেরিট লিস্ট সম্বন্ধে জানতে এই ভিডিওটা দেখে নিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।